নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে সকালবেলা আমি জলখাবারে কি করব তাই চিন্তা করছি। তা একটু ভাবলাম ডালিয়া করলে কেমন হয়। আর অনেক রকমের সবজিও ঘরে আছে। আর বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু ডালিয়াটা খেতে সকলেরই ভালো লাগে। এই গাজর, বটবটি কড়াই, বাঁধাকপি, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে আমি গুছিয়ে বসলাম। আর একটা মাঝারি সাইজের আলুও নিলাম। আর বিভিন্ন রকম সবজি দিয়ে ডালিয়াটা রান্না করলে আমাদের বাড়ির ছেলেমেয়েরা, আমার হাজব্যান্ড সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে। আর বিভিন্ন রকম মরশুমি সবজি দিয়ে কিন্তু এই ডালিয়াগুলো করা হয়। আর তার জন্য আমি এই বাঁধাকপি, বটবটি করে সব এক এক করে কেটে নিচ্ছি। আর আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে, তা ভাবলাম আজকে সকালবেলা ব্রেকফাস্ট এটাই করা যাক। তার জন্য আমি একটা আলু এই মিডিয়াম সাইজে, সেটাও আমি পিস পিস করেই কেটে নিচ্ছি। এই সব কিছু দিয়ে কিন্তু ডালিয়াটা করব। আর আজকে ছুটির দিন, বাড়িতে সকলে আছে, এটা খেতে সবাই ভালোবাসবে। আর তারপর দুপুরে রান্না একটু পরে করব। আর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি এর সাথে দেবো বলে এই চেলা করে নিচ্ছি। আর একটু আদা আর সঙ্গে দেবো। ডালিয়াতে কিন্তু আদাটা অবশ্যই দিতে হবে, এটা দিলে খেতেও খুব ভালো লাগে। আর তারপরে এই মুগ মুসুর ডাল আমি এক বাটির মতন এখানে নিয়ে নিয়েছি। মুগ মুসুর ডাল একসাথে পাইল করে রান্নাটা করলে এর একটা টেস্ট হয় ভালো। আর এখানে এক বাটির বেশি একটুখানি ডালিয়া আমি দেবো। এই এক বাটি পরিমাণ মতো নিয়েছি, আর অল্প একটু ডালিয়া এর সাথে দেবো। আর দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি ধুয়ে নেবো। এই ডালেরও একটা ধুলো থাকে, ডালিয়ার মধ্যেও কিন্তু একটা ধুলো থাকে। ডালিয়া আমরা যাই বলি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেই যবের টুকরো। ছোটো ছোটো যব গুঁড়ো করে, গম গুঁড়ো করে কিন্তু এগুলো হয়। আর এগুলো কিন্তু খুবই এটা হেলদি এবং টেস্টি একটা খাবার। আর পেটটাও খুব ভালো ভরে, আর শরীরের পক্ষে খুব ভালো। সকালবেলা জলখাবারে ওটা আবার খাওয়া যায়, বা এটা টিফিন হিসেব করেও দেওয়া যায়, অফিসে হোক স্কুলে হোক। এই দেখেছেন, এটাকে ধুয়ে বেশ ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। আর তারপর সরাসরি আমি একটা কুকার বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। আর তার মধ্যে আমি 1 চামচ মতন ঘি দিলাম। এটাতে কিন্তু আমি কোনো রকম তেল দেবো না, ওই 1 চামচ ঘিয়েই আমি রান্নাটা করব। আর একটু জিরে, আমি এখানে গোটা জিরে ফোড়ন দিচ্ছি। আর তার সাথে কয়েকটা এখানে গোলমরিচও আছে। আর এই গোলমরিচ, গোটা জিরে ফোড়নের কিন্তু টেস্টটা একটা অন্যরকম মাত্রা এনে দেয়, আর খেতেও খুব ভালো লাগে। আর তারপর আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর সবজিগুলো যত বেশি ভালো কষানো হবে, তত বেশি কিন্তু জিনিসটা খেতেও ভালো লাগবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ছিল, সেটাও দিয়ে দিলাম। আর তারপর একটুখানি আদা নিয়েছি, সেটা আমি ভালো করে থেঁতো করে এর সাথে দিয়ে দেবো। এই অল্প রান্না, তাই আমি আর মিক্সার মেশিনে আদাটা বাড়লাম না। এই দেখুন, একটা লোহার আমানদিস্তা আছে। এটা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন, এই টুকটাক রান্নাতে কিন্তু এটা খুব ভালো কাজ দেয়। তারপর আদাটা থেঁতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবার কিন্তু আমি ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করব, যাতে এটা ভালো করে কষিয়ে যায়। আর একটু নুনও দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সবজিটা একটু নরম মতন হয়ে যাবে। আর তারপর এক এক করে আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। আপনারা যারা ঝাল খেতে একদম ভালোবাসেন না, তারা কিন্তু এই লঙ্কার গুঁড়োটা দেবেন না। আর এই জিরে, ধনের গুঁড়ো সব একসাথে দিয়ে আবার আমি সবজিটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি ওপর নিচ করে। এইভাবে কষাতে কষাতে সব মশলাগুলো কিন্তু সবজির মধ্যে চলে যাবে, আর সেটা খেতেও ভালো লাগবে। আর তারপর যে ডালিয়াটা আমি ধুয়ে রেখেছিলাম ডালের সাথে করে, সেটা এক এক করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ওটাকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়াটা করব। এই সব কিছু দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি এখানে বড় বাটি 2 বাটির মতো জলও দিয়ে দেবো। দেখেছেন তো, এইভাবে সব কিছু দিয়ে ভালো করে সবজিটা দিয়ে ডালিয়া দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আর এখানে একটু পাতলা পাতলা মতন হবে, তাই জলের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে। তাই আমি এই বড় বাটিটার 1 বাটির মতন জল দিয়ে আরও একটুখানি জল এখানে দিয়ে দিলাম। দেখেছেন কতটা পাতলা মতন হয়েছে, কিন্তু এটা রান্না হয়ে গেলে অনেকটাই শুকনো হয়ে যাবে আর একেবারে টেনে যাবে। আর আমার এই প্রেসার কুকারটাতে 2টো মতো সিটি দিলে এটা হয়ে যায়। আপনাদের প্রেসার কুকারে কেমনভাবে করেন, সেইভাবে সেই অনুযায়ী আপনারা সিটিটা দেবেন। ব্যাস, আমার ডালিয়াটা হয়ে গেল। এবার একটু গামে থাক, 10 মিনিট পরে আমি খুলে নেবো। দেখেছেন তো কী সুন্দর ডালিয়ার কালারটা এসেছে, এই দেখুন। আর আমার ছেলেমেয়েরা এর পাশাপাশি একটু আলু ভাজা খেতে পছন্দ করে, তাই আমি অল্প একটু আলুও ভেজে। ব্যাস, সকালবেলার ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেল। আমার হাজব্যান্ড বাড়ি আছে, ছেলে আছে, ওদেরকে আমি এই থালাটা সাজিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই গরম গরম হেলদি এবং টেস্টি ডালিয়া বিভিন্ন রকম সবজি দিয়ে করেছি। এটা কিন্তু ছোট বাচ্চা থেকে একদম বড় সকলের কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে, আর খুবই সুস্বাদুও হয়, আর খুব পুষ্টিকরও খাবার হয়। সরাসরি গমের দানা, জবের দানা দিয়ে তৈরি, আর বিভিন্ন রকম ডালও এর সাথে পড়ছে। তাই আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। আমার ছেলে পড়তে গিয়েছিল, ও পড়ে ফিরে চলে এসেছে। আমার হাজব্যান্ড বসে বসে পেপার পড়ছে, তাই সবাইকে আমি এই সকালবেলা খাবারটা ধরে দিচ্ছি। তাহলে ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওয়। এদের সবাইকে খেতে দিয়ে আমি একটুখানি নিয়ে খেতে বসবো। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
তুমি